একটু খাঁচাটা টান দাও তো, একটু খাঁচাটা টান দাও তো, নাহলে কবুতরটা মরে যাবে। দেখেন আটকায় থাইকা এখানে কি অবস্থা হয়েছে দেখছেন। আধা ঘন্টা হয়ে গেছে, তারপরও এখনো কবুতরটা, আমার কবুতরটা স্বাভাবিক হয় নাই। তাহলে কবুতরটা কি পরিমাণে ব্যথা পাইছে চিন্তা করেন। এখন আসলে আপনার আমাদের কোকা কবুতরটা, ওর সামনে যে ঘুঘু পাখিটা আছে, ঠিক আছে, এইটার প্রতি আমার কাছে লাগে হচ্ছে একটু বেশি আগ্রহ হয়েছে। আর দর্শকবৃন্দ, আপনারাই বলেন এই মুরগির হাত থেকে কিভাবে বাঁচবো, ঠিক আছে। এইভাবে মাথা চিপ দিয়া ধরে যে আমার সাথে মনে করেন চরম ঠগাই দিছিল ওই কবুতরটা। আমি ভাবছিলাম যে এই কবুতরটার মাথার শেপটা মনে হয় আরো ডাউন, কিন্তু আমি সামনাসামনি দেখছি ডাউন না। ভাই যেমন আছে তেমনই ভালো ভাই, আপনার কাছে ভালো না ভাই, আমার কাছে ভালো, আমাকে দিয়ে দেন। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আমাদের আসলে আজকে একটা অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে আমাদের লফটে। আমার একটা মেইন কবুতর আসলে আপনার এমন ভাবে আসলে থরার ঘরে আটকায় গেছিল যে জাস্ট একটুর জন্য বেঁচে গেছে, আর একটু হইলেও কবুতরটা মারা যাইতো। আমি আগে ওই ঘটনাটা আপনাদেরকে দেখাই, চলেন। একটু খাঁচাটা টান দাও তো, একটু খাঁচাটা টান দাও তো, নাহলে কবুতরটা মরে যাবে। দেখি দর্শকবৃন্দ, এইটা আমার বাসার একটা মেইন কবুতর। হ্যাঁ, একটুর জন্য আসলে মারা যাইতো। আপনার দেখেন আটকায় থাইকা এখানে কি অবস্থা হয়েছে দেখছেন। হ্যাঁ, আমার আসলে এটা দেখার পর থেকে আমার তার মানে শরীরটা একদম স্তম্ভিত হয়ে গেছে। আপনার এই যে দেখছেন অবস্থা, ঠোঁটের এই জায়গা ছিঁড়ে গেছে কবুতরটার, এবং একদম আউলায় গেছে কবুতরটা, একদম আউলায় গেছে। আমার এখন এই কবুতরটাকে আমি কিভাবে সেভ করবো আল্লাহ জানে। কি অবস্থা, চলান ওর খাঁচায় নিয়ে ছাইড়ে আগে দেখি ওর কি অবস্থা। সুবিন্দ, এটা এই খাঁচার কবুতর এবং আমার বাসায় 4 বছর ধরে পাল্লা খাওয়া কবুতর। তো মূল যে ঘটনাটা ঘটছে এর পিছনে মূল যেটা রিজন, সেটা হচ্ছে যে এই কবুতরটা কিছুদিন আগে থরে ছিল, আমরা মাত্র থর থেকে বের করছি। তো কবুতর ওর আড্ডায় যা বসছে, ওই যে দেখেন পা নাড়াইতে পারে না, ঠিক আছে, ওর পাটা ঠিক মতো নড়াইতে পারতেছে না। এখন আমি জানি না এই কবুতরটা আদৌ বাঁচাইতে পারবো, এই কবুতরটা আসলে আদৌ কিভাবে সুস্থ করবো না করবো আমি জানি না ভাই। হ্যাঁ, আমি খুব টেনশনের মধ্যে আছি। আপনার এখন দেখি এই কবুতরটা আমাদের ট্রিটমেন্ট করা লাগবে, আর আসলে ভিডিও করার মতো অবস্থা আমার নাই। আমি কিছুক্ষণ পরে আবার আপনাদের সাথে কথা বলতেছি। তো দর্শকবৃন্দ, আপনারা তো দেখলেনই আসলে আমার এই কবুতরটা আসলে আপনার কিভাবে আটকায় গেছিল, যেটা আপনাদেরকে বলতেছিলাম। তো আমরা আসলে মধ্যেখানে একটা ব্রেক নিয়ে পরে আবার নতুন করে ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করছিলাম। হ্যাঁ, ও এক চোখ বন্ধ করে আছে, ডানা নামাই দিছে। আসলে কবুতর চিন্তা করেন আধা ঘন্টা হয়ে গেছে, তারপরেও এখনো কবুতরটা, আমার কবুতরটা স্বাভাবিক হয় নাই। তাহলে কবুতরটা কি পরিমাণে ব্যথা পাইছে চিন্তা করেন। এই কবুতরটাকে এখন আমার খুব জলদি সুস্থ করতে হবে। এর জন্য আমার যেটা করতে হবে, আমি নাপা আমার কাছে এখন নাই, কিন্তু আজকে 6 ভাগের 1 ভাগ নাপা আর একটা ডেল্টাসন খাওয়াই দিব, কারণ এই কবুতরটা অবশ্যই তার পাখাতেও অনেক বেশি ব্যথা পাইছে। তো আমার বিশ্বাস নাপা আর ডেল্টাসন খাওয়াই দিলে ইনশাল্লাহ কবুতরটা ঠিক হয়ে যাবে। কিন্তু কবুতরটা খাবার খাইতে নামতেছে না, এক দানাও খাবার খায় নাই। এই যে দেখেন খাবার দিছি, আমার সবগুলা কবুতরের নিচে নামতেছে। এতক্ষণ খাবার ছিল, ওদের একটু মোটা খাবার বেশি পছন্দ। তো এতক্ষণ আসলে নিচে ধান টান ছিল, ধান টান খাইতেছিল, কিন্তু অন্য সব কবুতর নেমে গেছে। দেখেন ও নামতেছে না, ও চুপচাপ বসে আছে, দেখছেন। তো আপনারা সবাই আমার এই কবুতরটার জন্য দোয়া করবেন, আমার এই কবুতরটা যেন দ্রুত সুস্থ হয়ে যায়, ঠিক আছে। আমি আসলে খুব চিন্তার মধ্যে আছি যে আল্লাহ যেন আমার কবুতরটাকে সুস্থ করে দেয়। এখন আসলে আপনার আমাদের কোকা কবুতরটা, ওর সামনে যে ঘুঘু পাখিটা আছে, ঠিক আছে, এইটার প্রতি আমার কাছে লাগে হচ্ছে একটু বেশি আগ্রহ হয়েছে। আমার কাছে মনে হইতেছে এই দুইটা আসলে এখন জোড়া নিয়ে নিছে। এখন বাকিটা জোড়া 100% নিচে কি নেয় না, এটা হয়তো বা ঘুঘু পাখিগুলোর আর একটু বেশি বয়স হলে বোঝা যাবে। আর আমার হাতে যে কবুতরটা দেখতেছেন, ঠিক আছে, এটা হচ্ছে আমাকে ওই যে মাথা টিপে টিপে যে ঠগাই দিছিল না, এইভাবে মাথা চিপ দিয়া ধরে যে আমার সাথে মনে করেন চরম ঠগাই দিছিল ওই কবুতরটা। তো এই কবুতরটা আমার খুব ভালো লাগছিল, আমি নিয়ে আসছিলাম, কিন্তু আসলে আমার এক ছোট ভাইয়ের এই কবুতরটা খুব পছন্দ হয়েছে। তো এই কবুতরটা ওকেই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। রাজশাহীর এক ছোট ভাই এই কবুতরটা নিয়ে নিতেছে। তো আমি যদিও আসলে পছন্দ করে নিয়ে আসছিলাম, আমার কাছে খুব ভালো লাগছিল, কিন্তু ও ভিডিওতে দেখার পর থেকে বলতেছে ভাই আমাকে কবুতরটা দিয়ে দেন। আমি ওরে বললাম যে আমি কিন্তু এই কবুতরটা যেমন ভেবে কিনছিলাম তেমন কিন্তু আমি পাই নাই, ঠিক আছে। আমি ভাবছিলাম যে এই কবুতরটার মাথার শেপটা মনে হয় আরো ডাউন, কিন্তু আমি সামনাসামনি দেখছি ডাউন না। ভাই যেমন আছে তেমনই ভালো ভাই, আপনার কাছে ভালো না ভাই, আমার কাছে ভালো, আমাকে দিয়ে দেন। তো যাই হোক, ও যখন চাইছে ওকে দিয়ে দিব। আর দর্শকবৃন্দ, আপনারাই বলেন এই মুরগির হাত থেকে কিভাবে বাঁচবো, ঠিক আছে। এই খাঁচার তার আপনার নিচের
তার ছিঁড়ে ফেললো কিছুদিন আগে মুরগি, এখন আবার দেখতেছি আবার মুরগি নিচে ডুবে গেছে, এটা বের করতে হবে। এদেরকেও দোষ দিয়া লাভ নাই, বুঝছেন? এত বেশি গরম যে আমরা মানুষই ছায়া খুঁজতেছি, এরা তো ছায়া খুঁজবেই, ঠিক না? প্রত্যেকটা প্রাণী আসলে চাই একটু রিল্যাক্স থাকতে, ওরাও ছায়া খুঁজতেছে, ছায়া খুঁজতে গিয়ে ঢুকে যাইতেছে নিচে। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।